আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির সৃজনশীল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমি তোমাদের জন্য যে সৃজনশীল প্রশ্নটি লিখে রেখেছি ওইটি কোনো একটি বোর্ডে এসেছিল, তাই ওই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ওই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। a⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। a⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটাকে ধরে নিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 1 কে ধরে নিলাম আমরা b। এখানে একটু খেয়াল করো তো, a স্কোয়ার হোল স্কোয়ার a⁴ আসবে, এতটুকু ঠিক আছে, প্লাস 2a স্কোয়ার ইন্টু 1 আলটিমেটলি 2a স্কোয়ার আসবে। এখানে শুধুমাত্র a স্কোয়ার আসছে, তাহলে মাইনাস a স্কোয়ার করে দিতে হবে। তাহলে 2a স্কোয়ার থেকে মাইনাস a স্কোয়ার যদি করে দেই a স্কোয়ার থাকবে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। এতটুকুর পরিবর্তে আমরা এতটুকু লিখতে পারি, রাইট? তাহলে এখানে খেয়াল করো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে এতটুকু লিখে দিতে পারি। a বলতে a স্কোয়ার, b বলতে 1, a প্লাস b হোল স্কোয়ার, ওইটার পরিবর্তে আমরা ওইটা লিখলাম, মাইনাস a স্কোয়ার আছে। এখন খেয়াল করো তো, ওইটাকে যদি ধরে নেই a, ওইটাকে ধরে নেই b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা সূত্র ছিল, রাইট? ওইটাকে যদি একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস a প্লাস 1, a স্কোয়ার মাইনাস a প্লাস 1, ওইটাই আমাদের আনসার। দ্যাট মিনস উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তাহলে চলো এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। খ নম্বর খেয়াল করো তো, তারা কি বলছে? প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু x⁴ প্লাস 1/x⁴, x ইনভার্স 4, দ্যাট মিনস 1/x⁴। উদ্দীপকে খেয়াল করো তো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেয়া আছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? ওইটাকে দেখো তো কি করে নিতে পারি। x স্কোয়ার প্লাস 1 লিখলাম, x স্কোয়ার লিখলাম, মাইনাস 2x ডান সাইডে যদি নিয়ে আসি, প্লাস এর 2x, রাইট? x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x, 2x ডিভাইডেড বাই x, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিলাম। তাহলে ওইখানে x স্কোয়ার নিচে আছে x, উপরে থাকবে x, প্লাস 1 আছে উপরে, নিচে x, দ্যাট মিনস 1/x। x স্কোয়ার প্লাস 1 কে যদি x দ্বারা ভাগ করে দেই, x প্লাস 1/x পাবো। ডান সাইডে শুধুমাত্র 2 থাকবে, রাইট? আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা বাম পক্ষ লিখে দিতে পারি। বাম পক্ষ কি ছিল? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, রাইট?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ছিল আমাদের অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত আর সূত্র এগুলো তোমাদের আলাদাভাবে মাথায় রাখা লাগবে না, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এতটুকু মনে রাখলেই হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা খাটা দিতে পারি। এক্স প্লাস 1/x এর পরিবর্তে 2 লিখে দিতে পারি। 2 উপরে আছে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 মাইনাস 2, আলটিমেটলি কত আসবে 2, রাইট। এখন আমরা ডান পক্ষ লিখে দিতে পারি। ডান পক্ষ কি দিয়ে আছে, x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4, ওইটাকে আমরা লিখে দিতে পারি x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। x ইনভার্স 4 যেই কথা 1/x টু দি পাওয়ার 4 একই কথা। তাহলে এখানে খেয়াল করো তো x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি। ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটাকে ধরে নিলাম a, ওইটাকে ধরে নিলাম b, 1/x স্কোয়ার কে b ধরে নিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা খাটা দিতে পারি। তাহলে এখানে খেয়াল করো তো ওইটার পরিবর্তে আবার কি লিখে দিতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা অতটুকুর পরিবর্তে এতটুকু লিখছি। উপরে আছে স্কোয়ার মাইনাস 2 আছে, লিখে দিলাম। ওইটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, উপরে দেখো বের করে আসছি x প্লাস 1/x ইকুয়াল টু 2, উপরে আছে স্কোয়ার মাইনাস 2, উপরে আছে স্কোয়ার মাইনাস বাইরে আছে 2 স্কোয়ার মাইনাস 2, দ্যাট মিনস 4 মাইনাস 2 আসবে, উপরে আছে স্কোয়ার মাইনাস 2, আলটিমেটলি আসবে 2। সুতরাং left hand side equal to right hand side, that means x square plus 1/x square equal to x to the power 4 plus x inverse 4। ওইটা প্রমাণ করার জন্য বলছে, তাহলে প্রমাণিত। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। খেয়াল করো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, x to the power 5 minus 1/x to the power 5 এর মান নির্ণয় করো। যদি এখানে মাইনাস থাকে তাহলে আমাদের ভাঙতে হবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, ওইটা লিখতে হবে x কিউব প্লাস 1/x কিউব, ওইটা লিখতে হবে। যখন মাইনাস থাকবে x to the power 5 minus 1/x to the power 5, যদি প্লাস থাকে দ্যাট মিনস x to the power 5 plus 1/x to the power 5, তাহলে আমরা লিখে দিতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আরেকটি লিখে দিতে পারি x কিউব প্লাস 1/x কিউব, দ্যাট মিনস উভয়টার ক্ষেত্রে প্লাস লিখে দিতে পারি। তাহলে চলো ওইটা কিভাবে সমাধান করি, দেখো প্রথমত আমাদের ওইটার মান বের করা লাগবে, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হতে প্রাপ্ত x প্লাস 1/x ইকুয়াল টু কত পেয়েছিলাম 2, রাইট। এখন যদি ওইটার মান বের করতে হয় তাহলে প্রথমত x মাইনাস 1/x এর মান আমাদের বের করা লাগবে। x minus 1/x, that means a minus b whole square, a plus b whole square minus 4ab, right, এটা আমরা শিখে আসছি।
ওইটার পরিবর্তে 2 লিখে দিতে পারি, স্কোয়ার আছে উপরে -4, 2 স্কোয়ার 4 - 4, that means 0, right? উপরে আছে স্কোয়ার, এটাকে এভাবে লিখে আসতে পারি সুতরাং x - 1/x = 0 আসবে। কিভাবে 0 আসবে দেখো তো, ওইখানে আছে স্কোয়ার, স্কোয়ার যদি ডান সাইডে আসে তাহলে রুট হয়ে যাবে √0, √0 = 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের বের করা লাগবে x² - 1/x², x² - 1/x², a² - b² এর সূত্র কি ছিল? a + b * a - b, রাইট? a² - b², a + b * a - b। ওইটার পরিবর্তে 2, ওইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি 0, 2 * 0 আলটিমেটলি কত আসবে? 0। এখন আমাদের বের করা লাগবে x³ + 1/x³, আবার x³ + 1/x³ = a³ + b³ এর সূত্র কি ছিল? a + b² - 3ab a + b, রাইট? তাহলে a + b³ - 3ab a + b। ওইটার পরিবর্তে 2 বসিয়ে দিতে পারি। উপরে দেখো তো, x + 1/x এর পরিবর্তে 2 বসাতে পারি। উপরে আছে কিউব - 3 * 2 বসাতে পারি ওইটার পরিবর্তে। 2³ that means 8 - 3 * 2 6, আর থেকে 6 বিয়োগ করে দিলে 2 থাকবে। ওইটাকে ধরে নিতে পারি 2 নম্বর সমীকরণ এবং ওইটাকে ধরে নিতে পারি 1 নম্বর সমীকরণ। 1 নং এবং 2 নং সমীকরণ যদি গুণ করে দেই তাহলে আমরা x⁵ - 1/x⁵5 পেয়ে যাব। এক নং ছিল x² - 1/x², 2 নং ছিল x³ + 1/x³, রাইট? প্রথমটার মান ছিল 0, দ্বিতীয়টার মান ছিল 2। ওইটাই যদি গুণ করে দিই x⁵, ওইটা এবং ওইটার সাথে যদি গুণ করে দেই তাহলে প্লাস আছে উভয়টার সামনে, প্লাস প্লাসে প্লাসে প্লাস, উপরে থাকবে x², নিচে থাকবে x³, মাইনাসে প্লাসে মাইনাস, উপরে থাকবে x³ নিচে x², মাইনাসে প্লাসে মাইনাস, উপরে থাকবে 1, নিচে থাকবে x⁵, 2 * 0 অথবা 0 * 2, that means 0, x⁵ minus 1/x⁵, রাইট? ওইখানে যদি খাতা দেই তাহলে নিচে থাকবে x, উপরে থাকবে 1, এখানে যদি খাতা দেই উপরে থাকবে x, নিচে থাকবে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। -x আছে, -x লিখে দিতে পারি। 1/x এর সামনে প্লাস আছে, 1/x লিখে দিতে পারি ডান সাইডে শুধুমাত্র 0। x⁵ minus 1/x⁵ ইকুয়াল টু, ওইটা যদি ডান সাইডে চলে যায় তাহলে প্লাস এর আসবে x, ওইটা ডান সাইডে চলে গেলে মাইনাস এর 1/x, রাইট? x⁵ minus 1/x⁵ ইকুয়াল টু, ওইটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি? x minus 1/x এর পরিবর্তে আমরা 0 বসিয়ে দিতে পারি। x minus 1/x এর পরিবর্তে 0। সুতরাং x⁵ minus 1/x⁵ equal to 0।
ওইটাই আমাদের আনসার। তার মান নির্ণয় করতে বলছে, এটাই আমাদের আনসার। x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। পরবর্তী ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।